হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফেসবুক ও ইউটিউব অ্যানাদার টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি চুয়াডাঙ্গা জেলা রেলওয়ে স্টেশন। আপনারা যেই দিক বা যেই সাইড দিকে আসেন না কেন, বড় বাজার ও চৌরাস্তার মোড় থেকে প্রতি ইজি বাইকে 10 টাকা করে আপনারা সোজা চলে আসবেন স্টেশনে। ছোট্ট একটা রিকোয়েস্ট, দেশ বা বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকবেন। আপনাদের সঙ্গে আমি আছি RMT মোহাম্মদ আব্দুর রহিম। আজকে চুয়াডাঙ্গাতে সকাল থেকে হালকা হালকা বাতাস সারাটা দিন, আর এখন বাজে 4টা। আকাশের দিকে তাকাইলে মনে হচ্ছে মেঘে ভরপুর, না জানি কখন পানি শুরু হয়ে যায়। আমাদের চুয়াডাঙ্গাতে গত কয়েকদিন ধরে যেভাবে রোদ গরম পড়েছে, মানুষজন অনেক কষ্ট পাইছে। আর আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আবহাওয়া। এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনার জেলার কী অবস্থা কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন। আকাশটা দেখে বুঝতে পারছেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় আজকে কি অবস্থা। আমরা এখন সরাসরি অবস্থান আছি চুয়াডাঙ্গা জেলা রেলওয়ে স্টেশনে। এখন বাজে বিকাল 5টা। ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়তে পড়তে আস্তে আস্তে অনেক জোরেই বৃষ্টি হইল কিছুক্ষণ। সবাই ট্রেন আসার অপেক্ষায় ওয়েট করতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। কিছুটা সময় বৃষ্টি হওয়ার কারণে স্টেশনে মানুষ ফাঁকা হয়ে গিয়েছে, বসে আছে শুধু ট্রেনের যাত্রীগুলা। এদানে দেখতেছি যে অনেক প্রবাসী ভাই কমেন্ট করে যে ভাই শহরের কিছু ভিডিও দেন, ভাই গ্রাম অঞ্চলের কিছু ভিডিও দেখান। আমরা নিজের শহরটা সবসময় দেখতে পাই, এজন্য আমরা কিছু মনে করি না, কিন্তু এই শহর থেকে অন্য কোনো জায়গায় চলে যাই, ঠিক বুঝতে পারবো কতটা মায়া। তো বন্ধুগণ, অনেক কথাই বললাম, যদি কোনো ভুল কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, মা বাবার উপরে যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।